হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমাদের গরুর শেডের একপাশে কাঠের চৌকি বসিয়ে আমরা ছাগলগুলো রাখতাম। এখন আলহামদুলিল্লাহ ছাগল অনেক বেশি হওয়ার কারণে একটা ছাগলের ঘর তৈরি করব। এই প্রসেসটা আপনাদেরকে আমরা দেখাবো। প্রথমে আগের যে চৌকিগুলো ছিল সেগুলো আমরা বের করে ফেললাম। এরপর ছাগলের ঘর সাধারণত একটু উঁচু করতে হয়, কিন্তু আমাদের এই ঘরটা গরুর শেড হওয়ার কারণে আমরা বেশি উঁচু করতে পারছি না। গরুর খাবার পাত্রগুলো 2.5 ফিট উঁচু। গরুর খাবারের পাত্র আর পেছনের যে দেয়াল আছে এর উপরে আমরা ইউ কাঠের বল্লি বসিয়ে কিছুটা উঁচু করে নিয়েছি। খাবার পাত্রগুলো আর প্রয়োজন নেই, সেই কারণে আমরা এগুলো বালু দিয়ে ভরাট করে নিচ্ছি। আর পানি দিয়ে এগুলো ভালো করে জাম করে নিয়ে উপরে সোলিং করে দেওয়া হবে, যাতে উপর থেকে ময়লাগুলো খুব সহজেই নেমে যেতে পারে। আর এই কাজগুলো করতে আমি নিজেও পছন্দ করি, আর সব ধরনের কাজ করতে আমার অভ্যস্ত, সে কারণে নিজে একটু চেষ্টা করি। বল্লির উপরে আমরা সাইজ কাঠ বসিয়ে সমান করে নিলাম, যাতে বাতা মারতে অনেকটা সহজ হয়। এর ফাঁকে আমি বাতাগুলো মেশিন দিয়ে ছিলতে শুরু করেছি। বাতা ছেলার পরে ড্রিল মেশিন দিয়ে বাতাগুলো ফুটো করে নিচ্ছি, কারণ বাতাগুলো প্রেগ মারতে যাতে ফেটে না যায়। বাতাগুলো প্রেগ মারার আগে নির্দিষ্ট ফাঁকাটা একটু দেখে নিতে হবে। এমন একটা ফাঁকা রাখতে হবে যাতে ভালোভাবে উপর থেকে ময়লাগুলো নিচের দিকে পড়ে যায়। আবার এটাও সাবধান থাকতে হবে যাতে ছাগলের পা আবার ভেতরের দিকে ঢুকে দুর্ঘটনা না হয়। এবার ধাম ধাম করে প্রেগ মারা শুরু করলাম। এবার দেখুন কত সুন্দর একটা ছাগলের ঘর তৈরি হয়ে গেল। আসলে এইরকম এরকম ছাগলের ঘরে ছাগল যেমন থাকতে স্বাচ্ছন্দ্য পছন্দ করে, আর পাশাপাশি অল্প জায়গায় অনেক পরিমাণ ছাগল লালন পালন করা যায়।